হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ব্লগ। আজ ছিল লক্ষ্মীবার, তো স্নান করে পুজো দিতে চলে এলাম। এই এসে ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপর আমি থাল গ্লাস দিয়ে দিচ্ছি। এবার ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবো। গ্লাসগুলো দিয়ে দিচ্ছি, জল দিয়ে দেবো। এবার প্রসাদ দিয়ে দিচ্ছি। আজ কি দেব ভাবছি, ভেবে দেখি না কিশমিশ আছে, তো এবার ঠাকুরকে কিশমিশ দিয়ে দিলাম। ডেলি কি দেব ভেবে পাই না ঠাকুরকে। তারপর প্রদীপটা জ্বেলে নিলাম, জ্বেলে নিয়ে তারপর ধূপকাঠি জ্বালিয়ে ঠাকুরকে পুজো করছি। সুন্দর করে পুজো করে নেব। আর তোমরা সবাই কমেন্টে বলবে লক্ষ্মী পুজো কে কে দিতে ভালোবাসো। আমি তো অনেক ভালোবাসি পুজো করতে। আমি ঠাকুর পুজোটাই বেশি করি, এটা করতে আমার অনেকটাই ভালো লাগে। এবার ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। এবার চন্দন পিষে তুলসী দিয়ে দেবো, ফুলকে শুদ্ধ করে নিয়েছি। এবার ঘট পরিষ্কার করে এতে বেলপাতা দুব্বা দিয়ে দিচ্ছি ঘটের মধ্যে। তারপর দিয়ে দেব তিল দিয়ে দিচ্ছি দুটা ঘটের মধ্যে। আমি লক্ষ্মীবারে কালীর ঘরটাকেও পরিষ্কার করে মেজে টেজে নিয়ে নিই, ঠাকুরকে দিয়ে দিই। কালীঘরটাও চেঞ্জ করে দিই, কারণ অন্যবার তো চেঞ্জ করতে পারি না। শনিবারে অ্যাকচুয়ালি টাইম হয়ে ওঠে না, তো লক্ষ্মীবারেই আমি কালীঘরটাকে পুজো টুজো করে নিই, ভালো করে স্থাপিত করে নিই। তারপর এখন আমি এখানে ধান দিয়ে দেবো প্লেটের মধ্যে, দিয়ে লক্ষ্মীর ঘট কালীর ঘটকে স্থাপিত করে নিয়েছি। এবার আমি ফুল দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দেব। কেমন হয়েছে বলবে সবাই, একটু কমেন্টে বলে দেবেন হ্যাঁ কেমন হয়েছে। আমাদের গুরুদেবও আছেন, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমাদের গুরুদেবও আছেন, গুরুদেবকেও আমরা পুজো করে নিই। এবার আমার পুজো করা হয়ে গেছে, ঘন্টা বাজিয়ে নিচ্ছি। ঘন্টা বাজালাম, দেখো ঠাকুরকে এবার ঠাকুরকে ভোগটা ছুটাবো। পুজো হয়ে গেছে, আমার পুজো শেষ হয়ে গেছে। কেমন হয়েছে পুজো সবাই একটু বলবেন। আজ এতটুকুই, বাই। আবার কাল চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, মিনি ব্লগ। বাই।